যেমন বাংলাদেশের পণ্য ছাড়া ইন্ডিয়া চলবে না, ইন্ডিয়ার পণ্য ছাড়া বাংলাদেশে চলবে না। আমাদের পাশাপাশি দেশ, কারণ এটা মনে করেন তারা তো আমাদের ভালোবাসে না, তারা আমরা কেন তাদেরকে ভালোবাসবো? এটা তো আমরা পজিটিভ দেখি। আমরা মিলে থাকতে চাই, আমরা কোনো ঝগড়া বিবাদে যাইতে চাই না। বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এই বৈঠক নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কি ভাবছে, কিভাবে বা দেখছে এই বৈঠককে, সেসব বিষয়েই জানবার চেষ্টা করব কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে, যেখানে আপনি আপনার মতামত জানাবেন স্বাধীনভাবে। আর আপনার মতামত জানতে আমি যুক্ত হয়েছি আব্দুল্লাহ জুবায়ের। এটা তো আমরা পজিটিভ দেখি, কারণ আমাদের দেশের এখন যে দেশের সরকার প্রধান আছেন, উনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পেয়েছে। এখন আমার মনে হয় অনেক অমীমাংসিত ইস্যু এখানে উঠে আসতে পারে সে বৈঠকে, এবং তার পথ সুগম হয়েছে। আমি এটা মনে করি যে তার পথটা সুগম হয়েছে, কারণ আমরা যদি প্রতিবেশীর সাথে যখন মুখোমুখি হয় না, তখন অনেক অমীমাংসিত সমস্যা রয়ে যায়। আর এখন তাদের একটা সুযোগ হয়েছে। আমার মনে হয় যত আমাদের অমীমাংসিত সমস্যা আছে রাষ্ট্রীয় পর্যায়ে, তারা একটা এই আলোচনার সুযোগ হয়েছে আমার মনে হচ্ছে। আমরা সাধারণ জনগণ তো আমরা ভালো দিকেই দেখি, আমরা মিলে থাকতে চাই, আমরা কোনো ঝগড়া বিবাদে যাইতে চাই না। কিন্তু তারা যদি যাইতে চায় তাদের ব্যাপার। হয়তো আমাদের দুই দেশ জন্য ব্যবসা বাণিজ্য ভালো হইব, উন্নতির দিকে যাবো, এই তো। অবশ্যই যদি পার্শ্ববর্তী দেশ বৈঠক করা ভালো, মানে এটা সমঝোতা আসা ভালো আর কি। মানে এক দেশ আরেক দেশের উপর নির্ভরশীল, একটা দেশ আর দেশের উপর না হলে চলে না। যেমন বাংলাদেশের পণ্য ছাড়া ইন্ডিয়া চলবে না, ইন্ডিয়ার পণ্য ছাড়া বাংলাদেশে চলবে না। আমাদের বৈঠক হওয়াটা খুব ভালো। আমাদের পাশাপাশি দেশ, কারণ এটা মনে করেন তারা তো আমাদের ভালোবাসে না, আমরা কেন তাদেরকে ভালোবাসবো? এই হলো, এছাড়া আর কোনো কিছু নাই। শুরু থেকে তো মনে হয় তারা এই করে মন্তব্য আমাদের বাংলাদেশ খারাপ ভেবেই আসছে। এখন আর কি পারবে? এখনো মনে হয় তাদের জন্য আমাদের কাছে মনে করেন এটা করার থেকে না করাই ভালো। এটাকে আমরা অবশ্যই ভালো চোখে দেখতেছি, কারণ দীর্ঘদিন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক হচ্ছে, কোনো চুক্তি হচ্ছে না। সবাই দ্বিমত পোষণ করতেছে, কারণ আমার স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রীকে তারা ওখানে আশ্রয় দিছে, যার কারণে আমাদের সাথে ইন্ডিয়ার সাথে প্রায় শত্রুতা তৈরি হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনার নরেন্দ্র মোদীর সাথে আমাদের ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরে আমরা ধারণা করতেছি যে ইনশাআল্লাহ আমরা সামনে কিছু সুফল ভোগ করতে পারবো। ইন্ডিয়ার সাথে আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি হবে, আমরা এটা আশা করতেছি। কূটনৈতিক সম্পর্ক ভালো হোক, এটা আমরা চাই। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক ভালো হোক, দেশ আগায় যাক, এটা আমরা চাচ্ছি। যে আমাদের দেশের যেটা জনগণের বা সাধারণ জনগণের জন্য ভালো, সেটা হলে ভালো। এখন যদি আমাদের দেশে কোনো প্রফিট মানে কোনো ফলপ্রসূ আশা না হয়, তাহলে তো বৈঠকে কোনো লাভ হবে না। তারপরও দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এখন যেহেতু অনির্বাচিত সরকার আছে, তো আমরা সবসময় কোন সরকার থাকলো কে থাকলো সেটা আমার দেখার বিষয় না। আমি দেখব আমি এবং আমাদের দেশের জনগণ যদি ভালো থাকে, ঠিক থাকে, আমরা জিনিসপত্র তারপরে প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেগুলো আছে এগুলো যদি ঠিক মতো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো যদি না থাকে, দেশ ভালো মতো চলে, সেটাই আমার কাম্য বা এইটাই আমরা ভালো মনে করি। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো এতটা সম্পর্কের দরকার নাই কোনো, কারণ তারা মুসলমানদেরকে যেভাবে মারছে, যেভাবে নির্যাতন করছে দেখতেছে আমরা। ঠিক মসজিদে ঈদের দিন জামাত পরে আসতেছে, মসজিদ থেকে বের হচ্ছে আর পিটাচ্ছে পুলিশরা। একের পর এক মসজিদ ভাঙচুর করছে ইন্ডিয়ানরা। এখন এগুলি বিচার আচার না করে এখন যদি তারা এটা নিয়ে বৈঠক করে, কারণ কোন ধরনের বৈঠক করছে না করছে আমি বলতে পারবো না, এটা কি পজিটিভ বৈঠক না নেগেটিভ বৈঠক, না বুঝে কিছু বলাও যাবে না। আমি মনে করি এভাবে মুসলিমদের উপর নির্যাতন করছে, এইটাকে একটা সুরক্ষার ব্যবস্থা করা হোক, মুসলিমদেরকে বাঁচানো হোক, মুসলিমদের মসজিদগুলোকে বাঁচানো হোক।